বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024 থেকে 2026 মেয়াদী নির্বাচনের সাধারণ সম্পাদক পদে বিজয়ী মনোয়ার হোসেন ডিপজল তার পদে বসতে পারবেন না। সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিপুণের করা এক রিটের শুনানি শেষে 20 মে দুপুরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। সেই সাথে অনিয়মের ঘটনায় তদন্তের পাশাপাশি রুল জারি করেছেন আদালত। আজকের এই আদেশের ফলে সাধারণ সম্পাদক পদে ডিপজল দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানান নিপুণের আইনজীবী। শিল্পী সমিতির বিগত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণের করা এক রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। গত 19 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নিপুণ ও মাহমুদ কলি প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মিশা ডিপজল প্যানেল। ভোট গ্রহণ শেষে 20 এপ্রিল সকালে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মিশা সওদাগর 265 ভোট পেয়ে নির্বাচিত হন, আর 170 ভোট পান তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী মাহমুদ কলি। অন্যদিকে মাত্র 16 ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার, যেখানে ডিপজল পান 225 ভোট আর নিপুণ আক্তার পান 209 ভোট। ভোটের ফলাফল ঘোষণার পর নিপুণ ডিপজল ও মিশাকে ফুলের মালা পরিয়ে দেন। মিশা ও ডিপজল তাদের গলায় পরিয়ে দেওয়া মালা নিপুণকে পরিয়ে দেন। তবে ফুলের মালা দিয়ে বরণের 25 দিন পর এবারে নির্বাচিত কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন নিপুণ। রিট নিয়ে নিপুণ গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশন বাতিল ভোটের সংখ্যা সঠিক দেননি। আমার জানা মতে 81টি ভোট বাতিল হয়েছে, কিন্তু তারা 40টি ভোট বাতিল দেখিয়েছে। এই নিয়ে স্পষ্ট করে কোনো কিছুই আমাদের প্যানেলকে জানায়নি নির্বাচন কমিশন। পথিক টিভি সংবাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।